আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা 1 মাস রেমিটেন্স বন্ধ করে দেন, সকলের সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের একটাই কথা, আমাদের একটাই দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই এবং আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে মালয়েশিয়া নিতে হবে। সরকার থেকে কোনো স্মারকলিপি না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের প্রথম অবস্থায় টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল, আমরা তাদের সম্পত্তি দিয়েছিলাম, কিন্তু আমরা আরেকটা জিনিসও পরিষ্কার করতে চাই, এখানে যারা আমরা আছি প্রত্যেকটা ব্যক্তি 5 থেকে 6 লক্ষ টাকা সুদের উপরে দিয়ে দিয়েছে। প্রত্যেকটা ব্যক্তি 5-6 লক্ষ টাকা আজকে 10 লক্ষ টাকায় রূপান্তরিত হয়েছে। বলতে চাই, এই 10 লক্ষ টাকার ঘাটতি আপনারা কিভাবে পূরণ করবেন? আমরা আর টাকা নিতে চাই না, প্রত্যেকজন মালয়েশিয়াতে যেতে চাই। মালয়েশিয়াতে না নিতে পারলে আমরা রাস্তা থেকে উঠবো না। আপনারা দেখবেন আমাদের কয়েকজন ভাই কাপড়ের কাপড় করে এসেছে। বলেন কাপড় একজন ব্যক্তি কখন করতে পারে? আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, মৃত্যুর ভয় পাই না, তাকে আপনারা সময় রাখবেন। আমরা এই রাস্তায় অবস্থায় কর্মসূচি পালন করবো। আপনারা জানেন গত কয়েক মাস আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। উনি বাংলাদেশে এসে আমাদের আটকে পড়া কর্মীদের সম্পর্কে কথা বলে গিয়েছেন। তিনি বলেন যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যারা আটকে পড়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো মালয়েশিয়াতে নিয়ে গিয়ে। কিন্তু আমরা বলতে চাই, বাংলাদেশ সরকার কি করছে? তারা কেন কার্যক্রম চালু করতে পারছে না? কেন 7 মাস হলো আমাদের এখনো মালয়েশিয়াতে পাঠাইতে পারে না? এটা বাংলাদেশ সরকারের ব্যর্থতা। আরো একটি বিষয় আমরা পরিষ্কার করতে চাই, আমরা তো এমনিতেই ভুক্তভোগী, তারপরেও অনেক এজেন্সি আমাদেরকে জোরপূর্বক 80 থেকে 90% এজেন্সি আমাদের থেকে জোরপূর্বক ভাবে স্বাক্ষর নিয়েছে যে আমরা নাকি টাকা পেয়ে গেছি। আমরা পরিষ্কার ভাবে একটা কথা বলতে চাই, আমাদের মধ্যে সবাই তো শিক্ষিত না, সবাই তো লেখাপড়া করতে না। তারা একটা কাগজ দিয়ে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাইছে আপনাদের মালয়েশিয়া নিয়ে যাবো, দেখিয়ে স্বাক্ষর নিয়েছে। কিন্তু তারা কিন্তু আসলে যেটা সত্য কথা, সেটা হলো তারা টাকা পেয়েছে এরকম একটা স্মারকলিপি তৈরি করে আমাদের স্বাক্ষর দিয়েছে। এই বিষয়ে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে, আমরা আশা করব। আমাদের সর্বশেষ পরিষ্কার বার্তা, আমাদের আগামী মাসে 20 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে মালয়েশিয়া নিয়ে যেতে হবে। এই বিষয়ে যতক্ষণ পর্যন্ত সরকার থেকে ক্লিয়ার মেসেজ না আসে আমরা রাজপথ ছাড়বো না। আমরা আমাদের দাবি একটাই, আমাদের দাবিগুলো আমি আরো একবার বলছি, আমি আরো একবার আমাদের দাবিগুলো আমি আবারও একবার 2024 সালে 1 মাসে সিন্ডিকেটের কারণে যারা যেতে পারেন, সংখ্যা যত 20,000 কিংবা 30,000 প্রত্যেকে নিয়ে যেতে হবে। দাবি নাম্বার 2, যাদের টিভিটা হয়েছে, ব্যাংক পাওয়ার হয়নি এবং যাদের সব হয়েছে, উভয়েই ভুক্তভোগী। প্রত্যেকে 5 থেকে 6 লক্ষ টাকা এজেন্সিকে দিয়েছে। অতএব প্রত্যেকজনকে নিয়ে যেতে হবে। দাবি নাম্বার 3, আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে আটকে পড়া সকল কর্মীদের নিয়ে যেতে হবে। দাবি নাম্বার 4, সরকার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার 3 তারিখ নির্ধারণ করে একটি